নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা একবার বানালে বারবার বানাবেন। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে এর সুগন্ধেই কিন্তু এক থালা ভাত এক নিমেষেই ফুরিয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ফুলকপির রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের ফুলকপি ঠিক এইভাবে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি নুন আর হলুদ ভালোভাবে মিক্স করে নিয়ে ভালোভাবে ফুলকপিতে মেখে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় ২০ থেকে ২৫ মিনিট মতো। কুড়ি থেকে ২৫ মিনিট মতো আমি ফুলকপিটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন হলুদ মেখে। তো ফুলকপিগুলো একটু নরম হয়ে গেছে আর ফুলকপি থেকে এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। সেই জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা ফুলকপিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর ফুলকপিগুলো কিন্তু একসঙ্গে সব ভাজা যাবে না, তাই আমি ২ থেকে ৩টা ব্যাচে ভেজে নেব। তো কিছুটা পরিমাণে ফুলকপি এখানে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি কড়াই থেকে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। কড়াই থেকে ফুলকপিগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আবারও আমি সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে আবার বাকি ফুলকপিগুলো একইভাবে ভেজে নেব। সব ফুলকপিগুলো একইভাবে ভেজে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ। এবার এই গোটা গরম মশলা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিতে এবার কি মশলা লাগছে সেটা এখানে রেডি করে নিই। তো একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু আর দিয়ে দিচ্ছি পোস্ত। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম চার মগজ বা মগজদানা। এবার এইগুলোকে খুব ভালোভাবে মিক্সিতে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, গুঁড়ো হয়ে গেছে। আমি জল না দিয়েই কিন্তু শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো কুচি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে।
আর ঝালের জন্য আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি এই মশলাটা বাটার সময়। তো এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝাল লাগে না, তাই আমি এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এবার গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই আমি এখানে সামান্য পরিমাণে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এবার কালো জিরে থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিলাম মিক্সির সেই বাটা মশলাটা, যেটা আমরা আগে রেডি করে রেখেছিলাম। এবার মিক্সির মগ ধোয়ার সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু আর কোনো রকম মশলাই ব্যবহার হবে না। তো এখানে আমি নুনটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলার থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দেওয়ার পর এই মশলার সঙ্গে আরও 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 1 থেকে 2 মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 বাটি পরিমাণে জল ব্যবহার করলাম। এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না, শুধুমাত্র ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্যই আমি জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে জলটা ফুটে এসেছে। তো এখনও পর্যন্ত ফুলকপিগুলো সেদ্ধ হয়নি, সেই জন্য আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, এবার ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তো জলটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকিয়ে এসেছে, আর ফুলকপিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে ফুলকপিগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়েছে ভেতর থেকে, আর গোটা গোটা রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি আরও কিছু উপকরণ মেশাচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। যেই জলটা রয়েছে সেই জলটাও আমি পুরোপুরিভাবে শুকনো করে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ড্রাই কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 টেবিল চামচ পরিমাণে চিনি। তবে এই চিনিটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এবার দুধটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 1 থেকে 2 মিনিট মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 1-2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো আমাদের সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপির রেসিপি কিন্তু একদম রেডি। এবার এটিকে আমি গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন আপনারা। আমি আজকে ভাতের সঙ্গে পরিবেশন করছি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।